হাতে মাখানো যে কোনো ভর্তাই অনেক মজার হয়। যেদিন আমি ভর্তাটি বানাই সেদিন ভাত একটু বেশি রান্না করি, কারণ এই ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। ভর্তা বানানোর জন্য করলাটাকে আমি ভাতের মধ্যে সিদ্ধ দিলাম। করলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাতের ভেতর থেকে বের করে নিচ্ছি। এভাবে করলা সিদ্ধ করলে করলার ভেতরে পানি ঢোকে না। সিদ্ধ করার উপর থেকে ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার করলার মাঝখান দিয়ে কেটে আমি বিচিগুলো সরিয়ে নিচ্ছি। যারা করলার বিচি পছন্দ করেন তারা এভাবে রেখে দিতে পারেন, তবে আমার কাছে করলার বিচিটা ভালো লাগে না, আমি বরাবরই ফেলে দিই। করলার ভেতর থেকে সবগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি, বিচিগুলোকে ফেলে দিয়েছি। এবার এই করলার মুখটাকেও ফেলে দিব। এবার যতটা সম্ভব করলাটাকে হাত দিয়ে মিহি করে চটকে নিব। অনেকে বলতে পারেন যে ভাতের ভেতরে করলা সিদ্ধ করলে ভাতটা তিতা হয়ে যাবে, আসলে ভাত তিতা হয় না, ভাত যেমনটা তেমনই থাকে। আর এই পদ্ধতিতে করলাটা সিদ্ধ করলে করলার ভেতরে তিতাটাও কম লাগে। কথা বলতে বলতে করলাগুলোকে চটকিয়ে নিয়েছি। এবার এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 4টে, এগুলো অনেক ঝাল। এবার লবণ দিয়ে শুকনো মরিচ গুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। ভর্তায় কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা মরিচটা নিয়ে নেবেন। মরিচগুলোকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটাও স্বাদ মতো দিয়ে দিবেন, তবে ভর্তায় কাঁচা পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। পেঁয়াজ মরিচটাকে চটকিয়ে নিয়েছি। এবার কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা তো অবশ্যই দিতে হবে। শীত কিংবা গরমকালে সকাল কিংবা দুপুরে গরম ভাতের সাথে বেশ জমে। একবার হলো এভাবে করলা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার হয়, একটুও তিতা লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আমি ভর্তার ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল মজার করলা ভর্তা। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।